আজকের রেসিপিটা দেখতে থাকুন। হ্যালো, আমি মহাশ্বেতা, আমার পেজে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো রেস্টুরেন্টের মতন মাশরুম মশালা। এই মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ঘষে ঘষে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে এইখানে যে শক্ত একটা শক্ত মতন থাকে সেটাকে একটু স্লাইড করে কেটে বাদ দিয়ে শুকিয়ে রাখতে হবে। টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে শুকিয়ে এটাকে রাখতে হবে। টিস্যু পেপার যদি না থাকে তাহলে শুকনো কাপড় দিয়েও শুকানো যাবে। এই মাশরুমের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এবার আমি এই মাশরুমটাকে ছোটো ছোটো করে কেটে আমি 4 ভাগ করে নিয়েছি, আপনারা 2 ভাগ করেও কেটে নিতে পারেন। এবার শক্ত ভাগটাকে আমি কেটে নিয়েছি। এইবার আমি এটাকে একটু ম্যারিনেট করব। খুব ভালো করে 2-3 বার করে ভালো করে ধুয়ে মাশরুমটাকে মুছে নেব। এবার আমি এটাকে একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করতে গেলে এর মধ্যে একটু ঘি কিংবা একটু সাদা তেল দিতে হবে। আমি একটু সর্ষের তেল দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল, সামান্য, খুব বেশি নুন এর মধ্যে দেবেন না, যেহেতু মাশরুমে ময়েশ্চারাইজার অটোমেটিক থাকে বেশি, তো খুব বেশি নুন দিলে এটা খুব জলো জলো হয়ে যাবে। তো সামান্য একটু নুন, একটু গরম মশলা, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এটাকে ভালো করে ম্যারিনেট করে সামান্য একটু সময় রাখতে হবে যাতে এটা খুব ভালো করে ম্যারিনেটটা হয়ে যায়। আর যেহেতু একটুর মধ্যে তেল দেওয়া হয়েছে, ঘি দিলে ভালো হয় কিংবা সাদা তেল দিলেও ভালো হয়, কিন্তু আমি ঘিটা দিলাম না, একটু বেশি স্পাইসি হয়ে যায়। তো তেলটা দেওয়ার এইটাই কারণ, মশলাগুলো এর মধ্যে খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি করব, পেস্ট করে নেব। টমেটো পেস্ট আমি করে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা আর ওটা পেস্ট করে নেব। আর করে নেব কাজু বাদাম পেস্ট। এই পেস্টগুলো আমি মিক্সিতে করে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ফুটে গেছে, এবার আমি পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন পেস্ট না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার এটাকে আমি খুব ভালো করে কষাবো। পেঁয়াজ মশলাটা আমার এখন হয়ে গেছে। স্লো করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এই সময় একটু স্লো রাখতে হবে, মশলাটা নাহলে পুড়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার এটাকে স্লোই রাখতে হবে, একটু স্লো না রাখলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা একটু ভালো করে কষা হয়ে গেলে টমেটো পেস্টটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার টমেটোটার কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এটাকে ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এখন একটু মিডিয়াম আঁচ করে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষাচ্ছি। এটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কাজু বাদামটা দিয়ে দেবো। কাজু বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু স্লো করে দিতে হবে, আর এটা অনবরত নাড়াতে হবে। যদি সেটা না করি তলায় লেগে যাওয়ার চান্স থাকে।
এটাকে আমাকে ভালো করে নাড়িয়ে রান্নাটা করতে হবে তেল বেরোনো পর্যন্ত। এবার পুরো তেল ছেড়ে দিয়েছে, কাজু বাদা দেওয়ার পরে এটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এইখানটায় জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে যখন শুধু একটু ফোটা যেই শুরু হয়ে যাবে তখন বোঝা যাবে যে হ্যাঁ এই গ্রেভিটা ঠিকঠাক হচ্ছে। এটা একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম মশলা এটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে একটু বেশি দিলে বেশি ভালো হয়, কালারটা খুব ভালো আসে। আমি খুব বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। এটা সামান্য যখন এই একটু ফোটা শুরু করবে তখন আমি এটা মাশরুমটা দিয়ে দেব। আর এই মাশরুমটা যেহেতু আমি এটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, তো খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। বেশিক্ষণ আগে ম্যারিনেট করে রাখবেন না, বেশিক্ষণ আগে ম্যারিনেট করে রাখলে যেহেতু এটা ময়শ্চারাইজারটা একটু বেশি থাকে মাশরুমে, তো আমরা তারপরে নুন দিলে খুব জলও হয়ে যাবে, জল হয়ে যাবে। তো ওর জন্যে রান্না করার আগে 5-7 মিনিট আগে এটাকে ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। তো এইটা আবার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা এবার আমি 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ঢেকে রান্নাটা করব। 5 থেকে 7 মিনিট লাগবে এটা কমপ্লিট হতে, সেদ্ধ হতে। আমার মাশরুম রেজালাটা হয়ে গেছে। এখানে দুটো কথা বলি। এক তো হলো মাশরুম বাজারে সব জায়গাতেই পাওয়া যায়, নানা সাইজের হয়। এক সাইজের মাশরুম খুব একটা পাওয়া যায় না, নানা সাইজেরই হয়, তাতে কোনো প্রবলেম নেই। আর একটা হলো মাশরুম ভীষণ ছোটো হয়ে যায় রান্না করার পরে, যত বড়ই কাটুন, তো একটু বড় করে কাটলেই বেশি ভালো, তাহলে দেখা যায় যে কতটা ছোট হয়ে গেছে। তো আমার মাশরুম রেস্টুরেন্টের টাইপের মাশরুম আমার হয়ে গেছে। কেমন হলো একটু জানাবেন। আমার মাশরুম কমপ্লিট। সার্ভ করে দিয়েছি মাশরুমটা। এই যে মাশরুম। তো মাশরুমটা সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে একটু জানাবেন। ভালো লাগলে একটু যেতে যেতে আমার কমেন্টসে একটু কমেন্টস করে যাবেন। কেমন লাগছে আমার পোস্ট একটু জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।